নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সাবুর ডেজার্ট, যেটা কিন্তু এই গরমে, এই তীব্র গরমে কলিজা ঠান্ডা করা ডেজার্ট তৈরি করব। আর এই গরমে তো যে কোনো ডেজার্টই আম ছাড়া অসম্পূর্ণ। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই দুর্দান্ত স্বাদের দারুণ রেসিপি। অতিথি আপ্যায়নে কিন্তু একদম খুবই জমে যাবে। প্রথমে দেখুন সাবুটাকে নিয়ে নিয়েছি, আর এটা মিডিয়াম দানার সাবু নিয়েছি। সাবুটাকে একবার মাত্র ধুয়ে নিতে হবে। সাবুর যে খুব বেশি ধোয়ার দরকার নেই। এবার সাবুটাকে কিছুক্ষণ, ঘন্টাখানেক মতো ভিজিয়ে রেখেছিলাম, আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সাবুটা ভিজে গেছে। খুব বেশি জল দিয়ে ভেজাতে যাবেন না, তাহলে একদম নরম হয়ে যাবে। ঠিক আমি যেভাবে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেভাবে ভিজিয়ে রাখতে হবে। ঘন্টাখানেক মতো ভিজিয়ে রাখতে হবে। কোনো রকম গরম জল কিন্তু এখানে ব্যবহার করবেন না, ঠান্ডা জলে ভিজিয়ে দেবেন। এখন দেখুন বন্ধুরা, আমি এখানে 1 কেজি মতো নিয়ে নিয়েছি দুধ। এই দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল দিতে হবে, জাল করতে হবে খুব ঘন করে। আর এতে কোনো রকম পাউডার মিল্ক বা মালাই লাগবে না। সাইডে একটু সর বসতে দিতে হবে। সরটাকে কিন্তু এখন তোলার কোনো প্রয়োজন নেই। আর খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে এইভাবে ফোটাতে হবে, যাতে দুধের ওপরে একটা বেশ সর পড়ে। এই সরটা কিন্তু মালাইয়ের কাজ করবে। আর দুধটাকে কিন্তু একটু ঘন করে জাল করতে হবে, দেখুন। আর এর মধ্যে কিন্তু যদি আপনারা সাবু দেন, তাতে কিন্তু দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এবারে দেখুন এইরকম যখন ফুটতে থাকবে, তখন একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু সাবুর ডেজার্ট তৈরি হবে, একটু লবণ দিলে এটা কিন্তু স্বাদে ব্যালেন্স রক্ষা করবে। আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার চিনিটাকে খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। আশা করছি বোঝাতে পারছি যে কিভাবে আমি এটাকে তৈরি করছি। আর বন্ধুরা, সাবুটা কিন্তু মাথায় রাখবেন, আবারও বলছি, একবারই মাত্র ধোবেন, এর থেকে বেশি ধোয়ার দরকার নেই। বেশি ধুয়ে সাবুর যে টাচটা সেটা যেন বেরিয়ে না যায়। আর কত সুন্দর দুধের সর পড়ে গেছে, দুধটা কতটা ঘন তৈরি হয়েছে। এবারে সাইডের যে সরগুলো আছে সেগুলোকে একটুখানি আমি চামচের সাহায্যে ছাড়িয়ে দিচ্ছি কড়া থেকে, দেখতেই পাচ্ছেন। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা, আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর দেখুন এইভাবে সাইডের সরগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে যে সাবুটা আছে, সেই সাবুটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু চামচের সাহায্যে এরকম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। যদি সাবু বেশি ভিজে যায়, বা যদি আপনারা এরকমভাবে না দিয়ে একসাথে দিতে চান, তাহলে ফুটন্ত দুধে কিন্তু সাবু একদম দলা বেঁধে যাবে। সেক্ষেত্রে চামচ দিয়ে অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তাতে কিন্তু একেবারে কিন্তু সাবুর দানাগুলো যেন মনে হবে মুক্তোর দানার মতো, একটার গায়ে একটা একদমই লেগে যাবে না। আশা করছি বোঝাতে পারছি যে কিভাবে আমি সাবুদানাগুলো দিয়ে দিয়েছি। সাবুদানাগুলো দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে একটু ফোটাতে হবে। তবে বন্ধুরা, সাবুদানা দিয়ে কিন্তু খুব বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট সেদ্ধ হলেই সাবুদানাগুলো যখন দেখবেন একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে, অর্থাৎ সাদা কালার হয়ে যাবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। যেহেতু সাবুদানা দেওয়া, তাতে কিন্তু দুধটা আরও বেশি ঘন হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, কিভাবে আমি এই সাবুর ডেজার্টটি তৈরি করছি, একদম যেন সাবুর মালাই ডেজার্টের মতো তৈরি হবে, দেখুন। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এখন সাবুর পায়েসটা একদমই আমাদের রেডি হয়ে গেছে। দেখুন সাবুর দানাগুলো একদমই ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে, যেন মনে হচ্ছে এক একটা মুক্তোর দানা। এবারে এটাকে ঠান্ডা করে নেব, নিয়ে একটা বোলে আমি ট্রান্সফার করে নেব।
এটাকে ঠান্ডা করে একদম নর্মাল টেম্পারেচারে এনে তবেই কিন্তু এটাকে ডিপ ফ্রিজে একটু ঠান্ডা করতে দিতে হবে, প্রায় ঘন্টা 2 মতো। দেখুন ঠান্ডা হয়ে গেছে একদমই। এবারে এটাকে আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো। এটা যতটা ঠান্ডা করে খাবেন খেতে কিন্তু ততটাই তৃপ্তি লাগবে এই তীব্র গরমে। আর দেখুন মুক্তোর দানার মতো ঝরঝরে, একটার গায়ে একটা কিন্তু একদমই লেগে যাচ্ছে না। এবারে 2 ঘন্টা পরে আমি ফিরে এলাম। একটা আমের কিছুটা পাল্প আমি বের করে নিয়েছি, মিক্সির মধ্যে একেবারে পেস্ট করে নিয়েছি কিছুটা পাল্প, আর কিছুটা আমি এরকমভাবে টুকরো টুকরো করে নিয়েছি আম। এতে কি হবে বন্ধুরা, আমি পায়েসের সঙ্গে কিন্তু এবারে পায়েসটাকে বের করে এনেছি। আর দেখুন বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একটার গায়ে একটা সাবু লেগে না যায়। এখন যে আমের পাল্পটা আমি করেছি সেই আমের পাল্পটাকে এই সাবুর মধ্যে মিশিয়ে দেবো। আর এটাকে যখন খাবেন অবশ্যই ঠান্ডা করে খাবেন, খেতে কিন্তু ভীষণই মজার ছিল বন্ধুরা এই গরমে। পাল্পটাকে এবারে আমি সাবুদানার মধ্যে মিশিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে সাবুদানার মধ্যে এই পাল্পটাকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে ছোট ছোট যে আমের টুকরো করে রেখেছি সেগুলোকেও দিয়ে দেবো। যখন এই ডেজার্টটা খাবো তখন কিন্তু ছোট ছোট আমের টুকরো যখন গালে পড়বে তখন কিন্তু খেতে ভীষণই মজাদার লাগবে। আপনারা অবশ্যই এই তীব্র গরমে একবার এই আমের সাবুর মালাই ডেজার্টটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বাচ্চাদের সবচেয়ে বেশি প্রিয় হবে, বাচ্চাদেরকেও দেবেন বন্ধুরা। যে বাচ্চারা একদম সাবু খেতে অপছন্দ করে তারাও কিন্তু খুব ভালোভাবে খাবে। এবারে দেখুন একটা অন্য বলে ট্রান্সফার করে আমি সার্ভ করে নিচ্ছি। আর এটাকে কিন্তু ফ্রিজে দিয়ে খুবই ঠান্ডা করে তবেই খেতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, পড়ছে দেখুন আপনারা, কালারটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের এই ডেজার্টের রেসিপি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের ডেজার্ট আপনাদের কেমন লাগলো। এবারে এর মধ্যে ছোট ছোট যে আমের টুকরো দিয়েছি সেটাকে দিয়ে দেবো। আমি এখানে আজকের কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করছি না। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।